নমস্কার বন্ধুরা, তোমাদের এইচজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কিন্তু আমাদের টপিক মাধ্যমিক যে আসতে চলেছে, সেখানে কি কি তোমাদের রাইটিং আসতে চলেছে, আর রাইটিং যদি আসে তো সেগুলো কিভাবে লিখবে। তোমাদের কিন্তু এবিটি এর টেস্ট পেপার থেকে আমি বেশ কিছু সেট থেকে ইম্পর্টেন্ট রাইটিং নিয়ে এসেছি, যে রাইটিংগুলো তোমাদের এবারের জন্য খুবই রিলেভেন্ট। তাই ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখবে। আর এই রাইটিংয়ের অ্যান্সারগুলো কীভাবে তোমরা পাবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলে দেবো। তো যারা আমার আগের রাইটিংয়ের কিন্তু সাজেশান দেখোনি, তো এইটা দেখে নাও, এটা দেখলেও কিন্তু হবে। দেখো, এবিটিএতে তোমরা যদি নোটিস করো প্রচুর রাইটিং দেওয়া আছে, এবং মাধ্যমিকে যদি এই ইংলিশের 30 নাম্বার তোমাদের মানে একদম হাতের মুঠোয় চায়, তাহলে কিন্তু তোমাদের একটু বেশি পড়তে হয়। আর মাধ্যমিকে কিন্তু রাইটিং লেখা সব থেকে সোজা। তো দেখো, তোমাদের আমি বলেছিলাম যে প্যারাগ্রাফ আর প্রসেস রাইটিং দুটো অনেকটা সেম, আর দুটোর কিন্তু এবারের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখো, প্রথমেই যে কোয়েশ্চেনটা আছে, হাউ অনলাইন শপিং ইজ ডান, এই যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু প্যারাগ্রাফ এখানে বলা হয়েছে, বাট এটা প্রসেস রাইটিংও অ্যাকচুয়ালি। এখানে যদি আমরা যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখি, দেখো, লগ ইন টু এ ওয়েবসাইট অর অ্যান অ্যাপ, তারপরে দেখো সার্চ এ প্রোডাক্ট, সিলেক্ট দ্য প্রোডাক্ট, অ্যাড ইট টু দ্য কার্ট, তারপরে দেখো কন্টিনিউ আদার শপিং, গো টু দ্য কার্ট, প্লেস অর্ডার অ্যান্ড সিলেক্টেড অ্যাড্রেস, চেক পেমেন্ট অপশন, কনফার্ম, লগ আউট। এই যে প্রসেসটা, এটা কিন্তু তোমাদের প্রসেস রাইটিংয়ের আন্ডারে পড়ছে। এখানে হয়তো সেইভাবে মেনশন করা নেই, কিন্তু এর থেকে সোজা কিছু নেই। এইটা তোমাদের কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যেটা যে কোনো অনলাইন রিলেটেড তোমরা কিন্তু প্যারাগ্রাফ বা নোটিশ বা লেটার করে যাবে, যে বন্ধুকে তোমরা লিখছো যে কী রকম এই সময় সোশ্যাল মিডিয়ার প্রভাব পড়ছে, সেটা নিয়ে একটা লেটার তোমরা কিন্তু করে যেতেই পারো। কারণ এই সময় তোমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া রিলেটেড বা এই যে টেকনোলজি রিলেটেড কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার আসার খুবই চান্স থাকে। দেখো, সেকেন্ড যেটা আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, একটা স্টোরি রাইটিং। তোমাদের বলেছিলাম স্টোরি রাইটিংও কিন্তু তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এই স্টোরি রাইটিংটা কিন্তু আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু আপলোড করে দিয়েছি। এটা কি অ্যাকচুয়ালি স্টোরি হবে, দেখো এখানে দেখো হিন্টস যেভাবে দেওয়া আছে, এ ম্যান লস্ট ওয়াচ, আচ্ছা, সাসপেক্টেড ওয়ান অফ দ্য সার্ভেন্ট, আচ্ছা, হারিয়ে যাওয়ার পর তার কিন্তু একটা কাজের লোককে সে কিন্তু সন্দেহ করছে। দেখো, গেভ ইচ এ স্টিক সেইং দ্য থিপ অফ সিক্স উড বি লং বাই এন ইঞ্চ নেক্সট মর্নিং। দেখো, এখানে একজনের ঘড়ি চুরি হয়ে যায়, মানে একজন বড় লোকের, এবং সেই সার্ভেন্টদের মধ্যেই কিন্তু কেউ একজন নিয়েছে। তো এটার কিন্তু একটা নাম দিতে হবে, এবং এর মোরাল অফ দ্য স্টোরি কিন্তু তোমাদের লিখতে হবে, সেটার উপর কিন্তু তোমাদের নাম্বার আছে। আর এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো কিন্তু তোমাদের একটা থেকে মিনিমাম একটা থেকে দুটো তোমাদের সেন্টেন্স বানালেই কিন্তু তোমাদের 100 ওয়ার্ডসের মধ্যে এটা চলে আসবে। তো এই যে গল্পটা, এটার যে নাম হলো সেটা হলো এ রিচ ম্যান অ্যান্ড হিজ ওয়াজ স্টোলেন বাই হিজ সার্ভেন্টস। দেখো, আমি এইভাবে তোমাদের বলেছি, অনেক জায়গায় অনেক রকম নাম তোমরা ইউজ করতে পারো। এটা তোমাদের স্টুডেন্টদের ওপর এবং তোমরা যেখানে পড়ছো তাদের উপর কিন্তু ডিপেন্ড করছে। অবশ্যই কিন্তু নামটা এমন দেবে যেটা কিন্তু স্টোরির সাথে রিলেটেড হয়। উল্টোপাল্টা নাম দিলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। তারপর দেখো, আরও একটা তোমাদের ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো দেখো দেখো 9 নম্বরে যেটা আছে, অ্যাজ দ্য গ্রুপ ক্যাপ্টেন অফ দ্য এডুকেশনাল ট্যুর টিম অফ ইউর স্কুল রাইট এ নোটিস ফর পার্টিসিপেন্ট ইন দ্য নেক্সট ট্যুর টু দীঘা। আচ্ছা, তোমাদের এখানে কিন্তু বলেছে একটা নোটিশ লিখতে, যেটা হবে তোমরা এডুকেশনাল ট্যুরে যাচ্ছ, এখানে দীঘা হবে না। দেখো, তোমাদের 2-3টে এখানে জায়গা তোমাদের মনে রাখতে হবে। এটা দীঘা দিয়েছে, হয়তো দীঘা নাও দিতে পারে, মোস্ট অফ দ্য তোমাদের কিন্তু দীঘা দেয় না। তোমাদের দিতে পারে যে তোমরা কোনো হিস্টোরিক্যাল প্লেসে যাচ্ছ বা কোনো এডুকেশনাল ট্যুরে যাচ্ছ। তো যখনই তোমাদের প্লেস দেবে না, তখন হিস্টোরিক্যাল প্লেস যখন বলবে, তোমরা কিন্তু তাজমহল দিতে পারো বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। কিন্তু তোমাদের কিন্তু এখানে যে যখন এডুকেশনাল ট্যুর বলবে, তখন কিন্তু তোমরা এখানে যেটা ইন্ডিয়ান মিউজিয়াম বা ইন্ডিয়ান লাইব্রেরি যেটা আছে সেটা সম্পর্কে কিন্তু তোমরা দিতে পারো। অ্যান্ড এটার সম্পর্কে একটু ডিটেলস তোমরা জেনে যাবে, কারণ এই ধরনের যখন দেবে তো তোমাদের বেশিরভাগ প্লেসটা দেয় না। যদি দিয়ে দেয় তো ভালো, প্লেস অনুযায়ী যেমন পয়েন্টস থাকবে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। আচ্ছা, তাহলে আর কি কি ইম্পর্টেন্ট আছে, চলো দেখো। আরও একটা যেখানে ইম্পর্টেন্ট আছে, তোমাদের বলেছিলাম যে তোমাদের অটোবায়োগ্রাফি আসতে পারে। এখানে দেখো, অটোবায়োগ্রাফি লেখা সব থেকে সোজা, ওটা সব দিয়ে দেয়, একদম তোমাদের বার্থ থেকে তোমাদের মৃত্যু পর্যন্ত দিয়ে দেবে কি আছে সব। তোমরা পয়েন্ট যদি উল্লেখ করে লেখো, যা যা পয়েন্ট দিয়েছে, তোমরা কিন্তু
100 ওয়ার্ডসেরও বেশি লিখে দিতে পারবে। তাই এটা নিয়ে বেশি কিছু আমার বলার নেই। আচ্ছা দেখো তোমাদের তারপরে যেটা লেটার, এই লেটারটা খুব খুব ইম্পর্টেন্ট। তোমাদের বলেছিলাম যে বন্ধুকে লেটার কিন্তু তোমাদের এবারে, অর্থাৎ যে ফ্রেন্ডসদের লেটারটা কিন্তু তোমাদের এবারে খুব ইম্পর্টেন্ট আছে। কি কি নিয়ে তোমাদের বলেছিলাম আমি, যে দেখো এমন কিছু হবে, তোমাদের এক্সাম নিয়ে পড়ছে তাকে গাইডেন্স দেওয়া, বা ফিজিক্যাল হেলথ নিয়ে হতে পারে, বা তা মেন্টালি কিছু চ্যালেঞ্জ হচ্ছে তার সাথে সেটা নিয়েও কিন্তু হতে পারে, বা সোশ্যাল মিডিয়ার খারাপ দিক নিয়েও কিন্তু হতে পারে। এখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল ফিটনেস দিয়ে দিয়েছে। দেখো এখানে দেখতে পারো ডেলি এক্সারসাইজ লিখতে হবে, যে পয়েন্টগুলো তোমাদের আছে, ব্যালেন্স ডায়েট, প্রপার স্লিপ, এই যে পয়েন্টগুলো আছে এখান থেকে তোমাদের 1 থেকে 2 বেশি কিন্তু এখানে সেন্টেন্স দিতে হবে, কারণ এখানে 1000 ওয়ার্ডস দিয়েছে। আচ্ছা তারপরে দেখো যে এখানে দেখো সেই কাক মাংস নিয়ে পালাচ্ছে, এইগুলো আর এখন দেয় না, তাও তোমরা এগুলো কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য দেখে রাখতে পারো। তারপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে প্যারাগ্রাফ লিখতে হবে ম্যান অ্যান্ড ট্রিজ নিয়ে। ঠিক আছে, এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্ট অফ ট্রিজ অ্যান্ড প্ল্যান্ট, আচ্ছা গিফট অফ ট্রিজ, অক্সিজেন, প্রাইমারি ফুড, মেডিসিনস কী কী হয়, এগুলো কিন্তু সব দেওয়া আছে এখানে। তারপরে কি করবে দেখো, তারপরে আরও যেটা আছে তোমাদের এখানে দেখো, রাইট এ লেটার অফিসার ইনচার্জ টু দ্য পুলিশ স্টেশন। তোমাদের এখানে একটা অফিসিয়াল লেটার লিখতে হতে পারে। দেখো কি তোমাদের অফিসিয়াল লেটার লিখতে হতে পারে, তোমার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা সেটা হারিয়ে গেছে সেই উপলক্ষে। কি এখানে মেন কি লিখবে, এখানে লিখবে যে তোমার সার্টিফিকেটটা কবে এবং কিভাবে হারিয়েছে, এবং এটাকে খুঁজে পাওয়ার জন্য যথাযথ অ্যাকশান নেওয়ার জন্যে। এছাড়া আর কিছু না, খুব শর্টে লিখতে হয় কিন্তু তোমাদের অফিসিয়াল লেটার, বড় চড়ো করে কিন্তু লেখা হয় না অফিসিয়াল লেটার। মেন রিজন আর যে অ্যাকশান নেওয়ার কথা তোমরা বলবে, সেই অ্যাকশানটা আর কথা লিখবে শেষে। আচ্ছা তারপরে দেখো, যেটা আরও একটা তোমাদের বলছিলাম যে হিস্টোরিক্যাল প্লেস অ্যান্ড যেটা এডুকেশনাল প্লেস নিয়ে, যেটা তোমাদের লিখতে হতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই কয়েকটা করলে আশা করি তোমাদের এই রিলেটেডই আসবে, এর বাইরে কিছু আসবে না। আমি এখনও বলছি যে রাইটিং তোমরা কী করবে, প্যারাগ্রাফ করবে, অর্থাৎ প্যারাগ্রাফের মধ্যে কিন্তু তোমরা যেটা অটোবায়োগ্রাফি পেয়ে যাচ্ছ, প্রসেস পেয়ে যাচ্ছ, ঠিক আছে, অ্যান্ড যেটা স্টোরি রাইটিং তোমরা পাচ্ছ, এই 4টের মধ্যে যে কোনো 2টো তোমরা এবারে দেখতে পেতে পারো, হয়তো একটাও দেখতে পেতে পারো, সব সেম। ঠিক আছে, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, মুখস্থ করে কেউ যেও না, একটু এক্সপিরিয়েন্স নিয়ে যাও, প্রত্যেকটা দেখে রাখো, তোমরা কিন্তু ওয়ার্ডস বানিয়ে লিখে দিতে পারবে। ঠিক আছে, 1-2 করে তোমরা যদি পয়েন্টস থেকে সেন্টেন্স বার করতে পারো, তোমাদের কিন্তু একটা গুছিয়ে লেখা হবে। যারা ভাবছো বই মুখস্থ করে লিখবে, তারা কিন্তু প্রপার তোমরা নাম্বার পাবে না, কারণ টিচাররা দেখে যে এইটা পুরো বইয়ের লেখা, তো দেয় না যতটা ওরা চায়। যে টিচার্সরা সবসময় চায় যে স্টুডেন্ট একটা নিজে লিখেছে, তাতে একটু ভুল হলেও কিন্তু তারা নাম্বার দিতে চায়। আচ্ছা তারপরে কি করবে, তারপরে তোমরা করবে কিন্তু, আচ্ছা রিপোর্ট রাইটিং এবারের জন্য ইম্পর্টেন্ট নয়, তোমাদের আমি আগেই বলেছিলাম। নোটিশটা করবে, নোটিশটা যেটা করবে এডুকেশনাল ট্যুর নিয়ে করবে, আর তোমার ধরো স্কুলে কিছু হারিয়ে টারিয়ে গিয়েছে এই নিয়ে করবে। ইভেন্ট নিয়ে খুব একটা তোমাদের আমার মনে হয় না যে ব্লাড ডোনেশন বা কুইজ এই টাইপের আর এখন খুব একটা আসে না। আচ্ছা আরেকটা কী করবে, লেটার যদি করো, এডুকেশনাল যে তোমাদের যেটা এখানে দেওয়া আছে, যেটা যে ফ্রেন্ড রিলেটেড, সেটাই তোমরা করে যাও, এর বাইরে কিছু পড়ার নেই। টপিক ধরে করতে গেলে কিন্তু তোমরা প্রচুর হিউজ পড়তে হবে, তোমরা যদি একটু নলেজ থাকে পয়েন্ট হিসেবে লিখে দিয়ে আসতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে।